আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব মলা মাছের চচ্চড়ি। মলা মাছের চচ্চড়ি তৈরি করার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি 500 গ্রাম মলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি, 3টা মরিচ ফালি করে নিয়েছি, 5-6 কোয়া রসুন কুচি করে নিয়েছি, আদা বাটা, হাফ কাপ সরিষার তেল, 2টা টমেটো এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, ভাজা জিরার গুঁড়া হাফ চামচ, লবণ স্বাদ মতো আর ধনিয়া পাতা কুচি। একটা প্যান নিয়ে নিলাম, এখানে আমরা মাছটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন কুচি, মরিচের ফালি সব আমরা দিয়ে দিব। এখানে আমরা 3টা মরিচ ফালি করে দিয়েছি। এখন এখানে আমরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা দিয়ে আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। ছোটো মাছ রান্না করতে বেশি সময় লাগে না। দিচ্ছি স্বাদ মতো লবণ আর সরিষার তেল। এখন আমরা মাছগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আমার চ্যানেলে কাচকি মাছের চচ্চড়ি আছে, খুবই দারুণ স্বাদের একটা ছোটো মাছের তরকারি, আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও মাছের অনেকগুলো তরকারি আছে, অনেক ধরনের মাছের রেসিপি আছে, স্টিম ফিশ, শিং মাছ ডিম দিয়ে, সিমের বিচি দিয়ে, কাতলা মাছ, অনেক ধরনের মাছের আইটেম আছে, আপনারা দেখে নিতে পারেন। এবার এখন মাছগুলো এভাবে ভালোভাবে মেখে নিতে হবে। আমরা টমেটো দিয়ে আবার মেখে নিচ্ছি ভালোভাবে। মাছগুলো মাখা হয়ে গেছে, এখন দিতে হবে পরিমাণ মতো পানি। যেহেতু মাছগুলো মাখা মাখা হবে, পানিটা বুঝিয়ে দিতে হবে। এখানে আমি 1 কাপ পানি দিচ্ছি। পানিটা দিয়ে আবার আমরা হাত দিয়ে মশলার সাথে মাছের পানি সব একটু মিশিয়ে দিচ্ছি। বাস, এখন আমরা চুলায় বসিয়ে দিলাম 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পরে আমাদের মাছ অনেকটাই হয়ে গেছে। এখন আবার আমরা একটু নেড়েচেড়ে আবার 7-8 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। আমাদের মাছ কমপ্লিট। মানে হাতল ধরে একটু নেড়ে দিলাম। এখন উপর থেকে দিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা। ছোটো মাছের সাথে ফ্রেশ ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে। আমরা হালকা নেড়ে চেড়ে দিব হাতল ধরে, আর 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 2 মিনিট পরে মাশাআল্লাহ খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। আমাদের মলা মাছের চচ্চড়ি রেডি। এখন আমরা সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাতের সাথে এই মলা মাছের চচ্চড়ি থাকলে আর কী লাগে বলেন। আমি যেভাবে মলা মাছের চচ্চড়িটা তৈরি করি আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম জাস্ট গার্নিশিংয়ের জন্য। আল্লাহ হাফিজ।